নমঃ শিবায়। নমস্কার। এখন এখানে আমি আলোচনা করছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের, অর্থাৎ 12 নম্বর নক্ষত্রের। এই নক্ষত্রের চরিত্রটি খুবই শুভ এবং এই নক্ষত্রের জাতক সকলের কাছে খুবই প্রিয় মানুষ হয়ে থাকে, দানী, সুখী হয়ে থাকে, বিনয়ী, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত হয়ে থাকে। এই নক্ষত্রটি সিংহের 26 ডিগ্রি 40 কলার পর থেকে কন্যার 10 অংশ পর্যন্ত ছড়িয়ে আছে। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বিছানা। এর অধিপতি গ্রহ সূর্য এবং বুধ। এই দুই নক্ষত্রই অর্থাৎ পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী দুজনের চরিত্রের মধ্যে একটা সততা, উদারতা অনুভব করা যায়। এই নক্ষত্রের দয়া, দুঃখ দূর করার চেষ্টা, অসহায় মানুষকে সহায়তা প্রদান করার চেষ্টা ইত্যাদি গুণ থেকে থাকে। এই নক্ষত্র জাতক মহাধনী হয়ে থাকে, মহাবীর এবং দক্ষ মানুষ হয়ে থাকে এবং মহাবলশালীও হয়ে থাকে। এই নক্ষত্রের অধিপতি রবি এবং বুধ যদি জন্ম সময় শুভ ক্ষেত্র লাভ করে বা শুভ গ্রহের দৃষ্টপ্রাপ্ত হয়, তাহলে এই নক্ষত্রের শুভত্ব আরও দ্বিগুণ বেড়ে যায় এবং এই নক্ষত্রের জাতকের জীবন সর্বগুণে সমৃদ্ধি লাভ করে, কেননা প্রত্যেকটি জাতকের জীবনের উপর গ্রহেরই প্রভাব কাজ করে থাকে। এবার আসছি 13 নম্বর নক্ষত্রে, অর্থাৎ হস্তা নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ এবং দেবতা হচ্ছেন সূর্যদেব। অর্থাৎ সূর্যের মধ্যে যে সকল গুণ থাকে, যেমন সৃষ্টির প্রথম ধাপের মধ্যে থেকে আমরা পাই উজ্জ্বলতা, শক্তি, প্রখরতা ইত্যাদি। রবির মধ্যে যে শক্তির প্রাবল্য দেখতে পাওয়া যায় তা হচ্ছে প্রভুত্ব করা, নিজ গুণে সবার উপর প্রভাব বিস্তার করা। এই ক্ষেত্রে যদি শুভ রবির প্রভাব থাকে তাহলে এই জাতকের রাজতুল্য শক্তি লাভ হয়। এই ক্ষেত্রে যে আরেকটি গ্রহ আছে সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। শুভ বুদ্ধের প্রভাবের দ্বারা জাতক বুদ্ধির আলোকে নিজেকে উজ্জ্বলতর করে তোলে এবং একটা সাধারণ মানুষ নিজ শুভ কর্মের দ্বারা নিজেকে নিজ শুভ বুদ্ধির দ্বারা মহামানবের স্থান আয়ত্ত করতে পারে। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে হাতের মুঠো। এক্ষেত্রে বোঝায় মানুষের প্রতিজ্ঞা করার একটা স্বভাব, আবার নিজ গুণে মানুষকে বশীভূত করার ইচ্ছা বোঝায়। এই নক্ষত্রের জাতক কর্মের বিষয়ে শুভ হলে বড় জাদুকর হতে পারে এবং যদি অশুভ যোগ থাকে তাহলে চোরও হতে পারে। নমস্কার।